শুক্রবারের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম রেডি হয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যাচ্ছি মাংস কেনার উদ্দেশ্যেই বের হয়েছি বাসা থেকে। তো দুজনেই মিলে যাচ্ছি। আমার আবার একা যেতে ভালো লাগে না, তো শুক্রবারের দিন যাই হোক বলে টলে তাহাকে সাথে করে নিয়েই বের হই। তো আজও সেরকমই। সে প্রথমে যেতে চাচ্ছিল না, পরে অনেক বলেই রাজি করিয়েছি, কারণ মাংসের দোকানে আমার একা যেতে কেন জানি ভালো লাগে না। তো এই যে আমরা চলে যাচ্ছি। তো মাংসের দোকানে যাওয়ার আগেই চলে আসলাম একটু এটিএম বুথে। তো এইখানে কাজটা কমপ্লিট করে তারপরে হলো গিয়ে যে আমরা আবার মাংসের দোকানের উদ্দেশ্যেই যাব। তো আমাদের খুলনার রাস্তাগুলো অনেক সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। অনেক রাস্তায় কাজ চলছে, কিন্তু যে রাস্তাগুলো ক্লিন আছে অনেক ভালো লাগে। চারপাশে একটু সবুজের ছোঁয়া আছে। আর যেহেতু আজকে শুক্রবার, রাস্তাটাও অনেক ফাঁকা ছিল সকালবেলা। এমনিতে একটু অটোর প্রেশার থাকে। তো এই যে আমরা চলে এসেছি মাংসের দোকানে। এটা হলো আমাদের খুলনার মাংসের দোকানগুলো। এখানে অনেক দোকান আছে, এখান থেকেই আমরা মাংস নিই। তো এই যে ভাইয়ের দোকানে গেলে উনি ভালো মাংসটাই প্রেফার করে। তো এখানে গরুর মাংস এবং আজকে মহিষের মাংস ছিল। উনি বলছিল যে মহিষের মাংস নিব কিনা, কিন্তু আমি যেহেতু কখনো মহিষের মাংস খাই নাই, তো এই জন্য আমি আর মহিষের মাংস নিলাম না। তো ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে মহিষের মাংস খেতে টেস্ট কেমন। তো উনি বললো যে খেতে একটু অন্যরকম, আর যেহেতু চর্বি থাকে না। তো এখান থেকে আরেকটা মুদি দোকানে গেলাম একটু চাউলের গুঁড়া নেওয়ার জন্য, কারণ ছেলে সিমাই পিঠা খেতে চেয়েছে। তাকে আজকে সিমাই পিঠা করে দিতে হবে। সিমাই পিঠাটা আমাদের বাগেরহাট খুলনার পছন্দের একটা, বা এলাকাভিত্তিক কিছু জিনিস থাকে যে পছন্দের। তো এটাই হলো আমাদের এলাকা ভিত্তিক সেই খাবারটা, সিমাই পিঠা। তো এটা তৈরি করতে হবে। তো বাসায় চালের গুঁড়ি ছিল না, আর এখন এই মুহূর্তে ভাঙানোও সম্ভব না, তাই দোকান থেকে কিনে নিলাম। আসার সময় ফুল মার্কেটের পাশ দিয়ে আসছিলাম। তো সকালবেলা সতেজ ফুলগুলো দেখে খুবই ভালো লাগছিল। আর ফুল দেখলে তো এমনিতেই ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। তো এখান থেকে একটু ঘুরে আমরা বাগ নিয়ে বাসার উদ্দেশ্যেই রওনা হলাম। বাসায় আসার সময় এখান থেকে পরোটা নিয়ে নিলাম। আমার ছেলে মেয়ে এই দোকানের পরোটা ছাড়া তারা খেতে চায় না। তো আমি এখান থেকে নেমে ওদের জন্য পরোটা নিলাম, নিয়ে তারপর হলো বাসায় আসলাম। বাসায় এসে দেখি বাসায় আসা কিছুক্ষণ পরেই ভূমিকম্প শুরু হলো। আমি সোফার উপর বসেছিলাম, জাস্ট মনে হলো যে নৌকায় উঠলে যেমন একটা মানে দোল দেয়, এই টাইপের মনে হচ্ছে যে আমি উপর দিক থেকে চলে যাচ্ছি আবার নিচের দিকে নেমে আসছি। তো উঠলাম, দৌড়ায় উঠে ওর বাবা আর ইপ্তিদা দুজনে ম্যাথ করছিল বসে বসে। তো ওদের বললাম ভূমিকম্প হচ্ছে, ওরাও বললো যে হ্যাঁ। উঠে দেখি যে আমাদের ঝাড়বাতির ইয়েগুলো নড়ছে, লাইটের যে নিচে যে ইয়েগুলো। পরে যাই হোক আমরা সবাই নিচে নেমে চলে গিয়েছিলাম। ওখান থেকে এসে তারপরে মাংসটা চড়াই দিলাম। এই যে মাংসের চুই ঝাল দিয়ে দিয়েছি। এটা তো আমাদের খুলনার একেবারে চুই ঝালের গরুর মাংস না হলে আমাদের ভালো লাগে না। তো চুইগুলো কেটে আমি আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে সিমাই পিঠা তৈরি করব, যার জন্য আটাটা তৈরি করে নিয়ে রাখছি। আর এই যে আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন পিঠাটা করে নিব। তো সিমাই পিঠা তৈরি করার জন্য পিতলের একটা কল আছে, আর আমাদের এদিকে এলাকা ভিত্তিক আমরা কাঠ দিয়ে এই কলটা তৈরি করে নিয়েছি। কারণ পিতলের যে কলটা, ওটা করতে গেলে দুজন লাগে, আর এই কলটা করতে গেলে ইজি হয়, একজনেই করা যায়। যাই হোক, এটা দিয়েই পিঠাটা তৈরি করছি। ইপ্তিদা আমাকে হেল্প করছিল, ও নামাজে যাচ্ছিল তার আগে। ওর বাচ্চারা তো ওরা বানাইতে খুব পছন্দ করে, তো ওকে দিলাম, ও একটু করলো। ও করে নামাজে চলে গেল। তো বাকিটুকু আমি আর আমার মেয়ে বাবা দুজনে মিলেই করলাম। করে এই যে পিঠা তৈরি শেষ, এখন এটাকে সেদ্ধ করা হবে, আর তারপরে এটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো আমি সেদ্ধ টেদ্ধ করে সবই কমপ্লিট করে ফেললাম। ওরা নামাজ থেকে আসলো, আসার পরে আমি ওদের সবাইকে খাবার রেডি করে দিলাম। সবাই মিলেই খুবই মজা করে খাচ্ছিল। তো আমি আমার ছেলেকে বলছিলাম যে বাবা, তোমার রিকোয়ারমেন্ট কি ফুলফিল হয়েছে? সে বলছে হ্যাঁ আম্মু, আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে, এবং পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে, মাংসটাও অনেক মজা হয়েছে। তো সিমাই পিঠাটা হাঁসের মাংস দিয়ে খেতে সবাই বেশি প্রেফার করে, বড় মোরগের মাংস, কিন্তু আমাদের ফ্যামিলিতে গরুর মাংস দিয়ে খাই। সো আল্লাহ হাফেজ।